মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত। মার্কস এঙ্গেলস স্কুলে মার্ক্সবাদে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে আলোচনা করব উপনিবেশবাদ ও নয়া উপনিবেশবাদ সম্পর্কে। প্রথমে দেখা যাক উপনিবেশবাদ কি। উপনিবেশবাদ হলো বিদেশি গোষ্ঠী কর্তৃক একটি দেশের ভূখণ্ড, প্রাকৃতিক সম্পদ ও জনগণের উপর নিয়ন্ত্রণ। উপনিবেশবাদ বা কলোনালিজম হলো এমন একটি রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা যেখানে একটি শক্তিশালী রাষ্ট্র তার ক্ষমতা ও প্রভাব বিস্তার করে অন্য একটি দুর্বল অঞ্চল বা জাতির উপর প্রত্যক্ষ শাসন ও শোষণ চালায়। সাধারণভাবে উপনিবেশবাদের চারটি বৈশিষ্ট্য থাকে। এক, ভৌগোলিক দখলদারিত্ব, অর্থাৎ শক্তিশালী রাষ্ট্র অন্য একটি ভূখণ্ড বা দেশের উপর দখলদারিত্ব স্থাপন করে। দুই, অর্থনৈতিক শোষণ, উপনিবেশিক শক্তি সেই অঞ্চল থেকে সম্পদ আহরণ করে নিজ দেশের উন্নয়নের জন্য ব্যবহার করে। তিন, সাংস্কৃতিক আধিপত্য, অর্থাৎ স্থানীয় ভাষা, সংস্কৃতি, শিক্ষা পদ্ধতি ইত্যাদি ধ্বংস বা পরিবর্তন করে নিজেদের সংস্কৃতি চাপিয়ে দিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করে। চার, রাজনৈতিক নিয়ন্ত্রণ, অর্থাৎ স্থানীয় শাসন ব্যবস্থাকে দুর্বল করে বা বিলুপ্ত করে সরাসরি বা পরোক্ষ শাসন প্রতিষ্ঠা করা হয়। ইতিহাসে উপনিবেশবাদের অনেক উদাহরণ আছে, যেমন প্রায় 200 বছর যাবৎ ব্রিটিশদের ভারত শাসন, প্রায় 33 বছর যাবৎ ইউরোপীয় শক্তির আফ্রিকা বিভাজন, স্প্যানিশ ও পর্তুগিজদের লাতিন আমেরিকা দখল ইত্যাদি। এবারে আমরা দেখি মার্ক্সবাদ অনুযায়ী উপনিবেশবাদ কি। মার্ক্সবাদ অনুযায়ী উপনিবেশবাদ এক প্রকার বৈশ্বিক শোষণ ব্যবস্থা, যার মাধ্যমে শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে নিয়ন্ত্রণ করে। কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস সরাসরি উপনিবেশবাদ নিয়ে বিশদ আলোচনা না করলেও তাদের পুঁজিবাদ ও শোষণ বিষয়ক বিশ্লেষণ থেকে উপনিবেশবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যায়। পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার স্বভাব হল লাভের জন্য শ্রম ও সম্পদের সর্বোচ্চ শোষণ। যখন কোনো দেশে সেই শোষণ সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়, তখন পুঁজিপতিরা নতুন বাজার, কাঁচামাল ও সস্তা শ্রমের খোঁজে উপনিবেশ স্থাপন করে। মার্ক্সবাদ উপনিবেশবাদকে পুঁজিবাদের এক বৈশ্বিক রূপ হিসেবে চিহ্নিত করে। মার্ক্সবাদ অনুযায়ী উপনিবেশবাদ আসলে আন্তর্জাতিক স্তরে পুঁজিপতিদের দ্বারা শ্রমিক শ্রেণীকে শোষণেরই একটি সম্প্রসারিত রূপ। লেনিনের মতে পুঁজিবাদী দেশগুলো যখন অভ্যন্তরীণ মুনাফার সুযোগ ফুরিয়ে ফেলে, তখন তারা বিদেশে পুঁজি বিনিয়োগ করে। এই বিনিয়োগের মাধ্যমে তারা উপনিবেশ স্থাপন করে এবং সেই দেশের মানুষ, সম্পদ ও বাজারকে শোষণ করে। মার্ক্সবাদ অনুযায়ী উপনিবেশিক শাসন জাতিগত শোষণের পাশাপাশি শ্রেণীগত শোষণও। যেমন ব্রিটিশ উপনিবেশে ভারতীয় কৃষক, শ্রমিক এবং ক্ষুদ্র উৎপাদকদের শোষণের মাধ্যমে ব্রিটিশ পুঁজিপতিরা মুনাফা অর্জন করত। এখানে ভারতীয় জনগণ ছিল আন্তর্জাতিক প্রলেতারিয়েত বা শ্রমিক শ্রেণীর অংশ, যারা ধনী রাষ্ট্রের বুর্জোয়া শ্রেণীর দ্বারা শোষিত হচ্ছিল। এবারে দেখা যাক নয়া উপনিবেশবাদ কি। নয়া উপনিবেশবাদ হলো এমন এক পরিস্থিতি যেখানে প্রাক্তন উপনিবেশিক শক্তি বা আধুনিক শক্তিধর রাষ্ট্রগুলো অর্থনৈতিক সাহায্য, বাণিজ্য, ঋণ, প্রযুক্তি, সংস্কৃতি বা আন্তর্জাতিক সংস্থার প্রভাব ব্যবহার করে দুর্বল রাষ্ট্রগুলোর উপর নিয়ন্ত্রণ রাখে। নয়া উপনিবেশবাদের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। এক, অর্থনৈতিক নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক ঋণ, বিশ্বব্যাংক বা IMF এর নীতিমালার মাধ্যমে একটি দেশকে নির্ভরশীল রাখা। দুই, বহুজাতিক কর্পোরেশনের প্রভাব, বড় বড় কোম্পানি উন্নয়নশীল দেশে গিয়ে কাঁচামাল নেয়, শ্রমশক্তি ব্যবহার করে এবং মুনাফা নিয়ে যায়। তিন, সাংস্কৃতিক আগ্রাসন, অর্থাৎ স্থানীয় সংস্কৃতি ধ্বংস করে পাশ্চাত্য সংস্কৃতি ও ভাষার প্রভাব বিস্তার করে। পশ্চিমা গণমাধ্যম ও বিনোদন শিল্পের মাধ্যমে সাংস্কৃতিক আধিপত্য বিস্তার করে। চার, রাজনৈতিক হস্তক্ষেপ, উন্নয়নশীল দেশের অভ্যন্তরীণ নীতিতে পরোক্ষভাবে প্রভাব ফেলা বা পছন্দের সরকার বসানোর চেষ্টা করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, আফ্রিকান দেশগুলো স্বাধীন হওয়ার পরও
ফ্রান্স বা যুক্তরাষ্ট্রের নীতি ও অর্থনীতির উপর নির্ভরশীল হয়ে থাকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিশ্বব্যাংক বা IMF এর শর্তযুক্ত ঋণের মাধ্যমে নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে। এবারে দেখি মার্ক্সবাদ অনুযায়ী নয়া উপনিবেশবাদ কি। নয়া উপনিবেশবাদ বা নিউ কলোনালিজম হলো উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের আধুনিক রূপ, যেখানে এক দেশ অন্য দেশের উপর সরাসরি রাজনৈতিক নিয়ন্ত্রণ না করেও অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক উপায়ে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। মার্ক্সবাদ অনুযায়ী এটি পুঁজিবাদের এক চাতুর্যপূর্ণ রূপ, যার মাধ্যমে ধনী রাষ্ট্রগুলো স্বাধীন দেশগুলোকে নিয়ন্ত্রণ ও শোষণ করে থাকে। মার্ক্সবাদ মনে করে, প্রথমত পুঁজিবাদের বৈশ্বিক সম্প্রসারণের মধ্য দিয়ে নয়া উপনিবেশবাদ এখন সামরিক বা রাজনৈতিক দখলের মাধ্যমে নয়, বরং অর্থনৈতিক নিয়ন্ত্রণের মাধ্যমে অন্য দেশ দখল করে। দ্বিতীয়ত, নয়া উপনিবেশবাদে আন্তর্জাতিক পুঁজির আধিপত্য প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাংক, IMF, বহুজাতিক কর্পোরেশন এবং আন্তর্জাতিক বাজার ব্যবস্থার মাধ্যমে। এসবের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলে রাখা হয়। বহুজাতিক কোম্পানির প্রভাব বৃদ্ধি পায়, দেশীয় শিল্প ধ্বংস করে বিদেশি কোম্পানি বাজার দখল করে, তথাকথিত স্বাধীন রাষ্ট্রগুলোকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণভাবে পরনির্ভরশীল করে তোলা হয়। তৃতীয়ত, স্থানীয় বুর্জোয়া শ্রেণীর সহযোগিতা ছাড়া নয়া উপনিবেশ প্রতিষ্ঠিত হতে পারে না। নয়া উপনিবেশবাদে একটি দেশের অভ্যন্তরীণ ধনিক শ্রেণী আন্তর্জাতিক পুঁজিপতিদের স্বার্থে কাজ করে, নিজের দেশের জনগণের শোষণ ঘটায়। চতুর্থত, বিদেশি সংস্কৃতি ও মূল্যবোধ চাপিয়ে দিয়ে সাংস্কৃতিক নয়া উপনিবেশ গড়ে তোলা হয়। লেনিন তার সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় গ্রন্থে যেভাবে সাম্রাজ্যবাদের অর্থনৈতিক রূপ বিশ্লেষণ করেছিলেন, নয়া উপনিবেশবাদ তারই সম্প্রসারিত রূপ। যদিও সামরিক দখল নেই, কিন্তু শোষণ আরও গভীর, সূক্ষ্ম এবং কার্যকর। সুতরাং বলা যায়, মার্ক্সবাদ অনুযায়ী নয়া উপনিবেশবাদ হলো আধুনিক পুঁজিবাদের একটি শোষণমূলক কৌশল, যার মাধ্যমে ধনী রাষ্ট্রগুলো তথাকথিত স্বাধীন দেশগুলোকে অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে নিয়ন্ত্রণ করে। এটি উপনিবেশবাদেরই নতুন রূপ, যেখানে শোষণ অব্যাহত থাকে, তবে আরও পরিশীলিত ও পরোক্ষভাবে। নয়া উপনিবেশবাদী ব্যবস্থার বিরুদ্ধে শ্রেণী সচেতনতা, জাতীয় মুক্তি আন্দোলন ও সমাজতান্ত্রিক বিকল্পের প্রয়োজনীয়তা মার্ক্সবাদ তুলে ধরে। আগামীতে মার্ক্সবাদের আরও খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা মার্কস এঙ্গেলস স্কুলে হাজির হব। আমাদের চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন।